তোমাদের। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমার এপিসোডটি মূলত তাদের জন্য যারা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থী রয়েছ, দেন যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী রয়েছে, যে তোমাদের রাইট ফ্রম ভার্বটা আছে, এই বিষয়ে আজকে রাইট ফ্রম ভার্ব বিষয়ে আমি তোমাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, আমরা ইনফ্রন্ট এবং ব্যাক ফিটে দেখতে পাচ্ছ আমি কী বিষয় ইন্ট্রোডিউস করবো। আজকে আমার রাইট ফ্রম ভার্বের যে কুমিল্লা বোর্ড 2017 সালের বুট কোয়েশনটি আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো স্টুডেন্টরা, আলোচনা করার শুরুতে আমি একটা কথা বলবো, তোমরা আগে যে রুলগুলো দেওয়া হয়েছিল তোমরা এগুলো ক্লিয়ার করবে। রুল ক্লিয়ার করার পরে তোমরা এই রাইট ফ্রম ভার্বটা ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা রুল ভালো করে মুখস্থ না করো, যদি রুল না জানো, আমি ক্লাস করাতে পারবো, তোমরা একটু বুঝবে, আমি এটা বিলিভ করি, বাট তোমরা আফটার কয়েকদিন পরে তোমরা অবশ্যই কি ভুলে যাবে। তো স্টুডেন্টরা, আমি আর কথা বাড়াবো না, আমি শুরুতে তোমাদেরকে, যারা আজকে আমার এই ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলে ইনভলভ রয়েছে, আমি তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করা করো, যাতে সবার আগে সব ধরনের নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো স্টুডেন্টরা দেখো, আজকে আমি কুমিল্লা বোর্ডের 2017 সালে বুট কোয়েশন ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এখানে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড হলো একটা ভার্ব। আজকে আমরা এইটাও একটা পার্টস অফ স্পিচ, তবে সেটার নাম কি, অনলি আমরা ভার্ব নিয়ে আজকে করবো, ইন্ট্রোডিউস করব। এখানে যদি আমি আগে অর্থগুলো বলি, প্রিপেয়ার প্রস্তুত করা, মেনটেন পরিচালনা করা, ফর্ম গঠন করা, সাকসিড সফল অর্জন করা, গেট পাওয়া, এটাও গেট পাওয়া, ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, শুড উচিত, ইউজ ব্যবহার করা, আর টাস আমাদের কি ইস ভিভার, এটা হলো আমাদের প্রাইমারি বা ভিভার। দেখো এবার আমি অর্থ বলতে, স্টুডেন্ট লাইফ এ গোল্ডেন সিজন অফ লাইফ, ছাত্র জীবন হলো একটা জীবনের একটা সোনার একটা সময়। এটা আমরা প্রবাদ বাক্য বলতে পারি, এবং এইটা একটা পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেছে, কোনো শব্দের অভাব এখানে নেই। আমি আবার বলতেছি, স্টুডেন্ট লাইফ এ গোল্ডেন সিজন অফ লাইফ, ছাত্র জীবন হলো একটি সোনালি একটা কি সময়। এখানে পরিপূর্ণ একটা সেন্টেন্স দেওয়া আছে। আগে বুঝবো এখানে কোনো টেন্সে দেওয়া আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভার্ব নেই, সো আমরা বুঝতেছি এটা কোনো টেন্সে পড়ে নাই। যদি কোনো টেন্সে না পড়ে, আমরা সেটা কোন টেন্স করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট সূত্র কি, সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে সাবজেক্ট দেওয়া আছে স্টুডেন্ট লাইফ, দেখো তা ভার্ব কি, আমরা এখানে বিভার্ব দেখো ইস, আমি ইসটা এখানে বসিয়ে দেবো। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ অ্যা গোল্ডেন সিজন অফ লাইফ, ছাত্র জীবন একটা যুগ সোনালি একটা কি সময়। দিস, দি টাইম, দিসের পরে একটা আমাদের অবশ্যই বিভার্ব বলবে, সেটা আমাদের কি ইজ। দিস ইজ দি টাইম, হ্যাঁ এমন একটা সময়, হোয়েন উই শুড, যখন আমরা, উই শুড আমাদের উচিত কি, আওয়ার সেলফ নিজেদেরকে, ফর ফিউচার ভবিষ্যতের জন্য প্রস্তুত করা একটা কি উৎকৃষ্ট একটি সময়। আমি আবার বলতেছি, দিস ইজ দি টাইম, ইহা এমন একটি সময়, হোয়েন যখন, উই শুড আমাদের উচিত কি, আওয়ার সেলফ ফর ফিউচার আমাদের নিজেদেরকে, ফর ফিউচার ভবিষ্যতের জন্য প্রস্তুত করার, উই শুড আমাদের উচিত কী করা, প্রস্তুত করেন কি বলতো, এখানে দেখো এই দেখো প্রিপেয়ার। এখন এই প্রিপেয়ারটা পরিবর্তন হচ্ছে কিনা, কোয়েশ্চন হলো এইটা, যেহেতু এটা কোনো টেন্সে দেওয়া নেই, এবং তোমরা জানো যদি গ্যাপের আগে আমাদের কোনো মডেল ভার্ব দেওয়া থাকে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডার, নিড, অর টু, ইউজ টু, এই ভার্বগুলো যদি দিয়ে থাকে অবশ্যই তোমরা মনে রাখবা এখানে সেই ভার্বটা হবে কি, ভার্ব 1, অর্থাৎ ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্ম। সো উই শুড, আমরা এখানে প্রিপেয়ার, এটা 3 নম্বর হবে, আমরা প্রিপেয়ারটা এখানে বরাবর বসিয়ে দেব, কোনো পরিবর্তন নেই। এরপর দেখো, দ্য ভেরি হ্যাবিট, খুব, হ্যাবিট অভ্যাস, ইন দ্য স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনে, দ্য লেটার ফেজ অফ লাইফ পরবর্তী জীবনে। স্টুডেন্ট লাইফটা আমরা কীরকম করে কাটিয়ে দিয়েছি, ভালো রেজাল্ট করি, যদি আমরা ভালো করে পড়া করি, পরবর্তী জীবনে এটা আমাদের প্রভাবিত করবে। পরবর্তী জীবনে আমরা যদি ভালো করি ভালো হবে, যদি খারাপ করি আমরা অনুশোচনে কষ্ট পাবো। সো এখানে আমরা দ্য ভেরি হ্যাবিট দেওয়া আছে, দেখো এখানে অ্যাজ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের দ্য ভেরি হ্যাবিট, এই অভ্যাসটা আমাদের কী করে তৈরি করে ইংরেজি কী বলতো, এখানে এই দেখো ফর্ম, এখানে দেখছো। এখন এখানে মনে রাখবা, দি প্লাস ভেরি শব্দ যখন থাকবে শূন্যস্থান আগে, আমরা পেসিভ করবো, মানে ইড যোগ করবো, তাহলে আমরা কী হবো, ফর্ম। তাহলে দ্য ভেরি হ্যাবিট ফর্ম ইন দ্য স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে এটি কী করে
দ্য লেটার ফেসেস পরবর্তী জীবনের প্রভাবিত করে, প্রভাবিত ইংরেজি কি এই দেখেন আস ইনফ্লুয়েন্স, প্রভাবিত করে। এখন এটা কোনো পরিবর্তন হচ্ছে কি না, যেহেতু এটা লেটার পরবর্তী জীবনে এখানে কোনো টেন্স উল্লেখ নেই, সো এটা ইনফ্লুয়েন্সটা কোনো পরিবর্তন হচ্ছে না। দ্য লেটার ফেসেস অফ লাইফ পরবর্তী জীবনে এটা আমাদের কি করে প্রভাবিত করে। রাইট ফ্রম অফ দ্য স্টুডেন্ট লাইফ ছাত্রদের সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ কি, দ্য বি কেয়ারফুল ইন ডিসিপ্লিন, তাদের প্রধান কাজ হলো কি কাজ বলো দেখি, দ্য বি কেয়ারফুল মনে রাখবা শূন্যস্থানের পরে ওয়ার্ড যখন বি ফর্মুলা দিয়ে থাকে তখন আমরা একটা মডেল বার বসে মনে রাখবা। সেই মডেল দেওয়া আছে কটা দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি অনলি কটা দেওয়া আছে এখানে, দ্য এখানে আসছে একটা বি বার দেওয়া আছে, এখানে আর কোনো বার দেওয়া নেই, এটা ফর্মুলা না, এটা প্রেজেন্ট ফর্ম। ফর্মুলাটা কি বি, ডাইরেক্ট বি, এটা ফর্মুলা। সো আমি বলছি যে যদি এখানে আমাদের যদি ফর্মুলা ভাব দিয়ে থাকে সেক্ষেত্রে মডেল ভাব বসে, মডেল ভাব করে এখানে একটা আর আছে এখানে না নাই, তাহলে আমরা মাস্ট এটা বসে দেবো দ্য শুড বি, এখানে আমরা কি লিখবো শুড। দ্য শুড বি কেয়ারফুল, তাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকা উচিত, ইন ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা পালন করার জন্য। পালন করে ইংরেজি কি বলতে পারো মেনটেন। দেখো এখন তোমরা একটা নিয়ম জানো, শূন্যস্থানের আগে টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন দেওয়া থাকলে, আমি আবার বলতেছি শূন্যস্থানের আগে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেওয়া থাকলে মূল ভার কিছু করতে হবে আইএনজি। আমি আবার বলতেছি টু থাকলে কিন্তু বার পরিবর্তন হতো না, এটার নাম কি ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব, কিন্তু এইটা দেওয়া আছে আমাকে কি ইন দেওয়া আছে, এখানে ইন থাকুক, অফ থাকুক, উইথাউট থাকুক, অ্যাবাউট থাকুক, যেটা থাকুক না কেন প্রিপোজিশন থাকলেও হবে। তখন আমরা সেটা করবো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ জিরান বার কিছু করবো আইএনজি। এই যে মেনটেনের সাথে আমি কিছু করবো আইএনজি, মেনটেনিং। মেনটেনিং, এই মেনটেনিং আমরা কি হবে এখানে লিখবো। তাহলে দ্য শুড বি কেয়ারফুল ইন মেনটেনিং ডিসিপ্লিন, তাদেরকে অবশ্যই নিয়মানুবর্তিতা পালন করতে হবে। দ্য শুড, তাদের উচিত, কি উচিত, দিয়ার টাইম প্রপারলি, তাদের সময়কে প্রপারলি যথাযথ কী করা বলতে ব্যবহার করা, সেই ব্যবহার করে ইংরেজি দেখে এখানে অলরেডি দেওয়া আছে ইউজ। এখন তোমরা নিয়ম জানো শূন্যস্থানের পরে যদি মডেল ভার্ব থাকে, মডেল ভার্বের পরে যদি গ্যাপ থাকে, যদি মডেল ভার্বের পরে গ্যাপ থাকলে সেটা কোনো বার পরিবর্তন হবে না, আমরা ইউজ বরাবর বসিয়ে দেব ইউজ। তাহলে কি বললাম, দ্য শুড ইউজ, তাদের উচিত, উচিত কি ব্যবহার করা উচিত, দিয়ে টাইম প্রপারলি, তাদের সময়টাকে যথার্থভাবে ব্যবহার করা কি উচিত। ইফ যদি দ্য ডু নট, তারা না করে, ইউজ দেয়ার টাইম, যদি তারা সময়টা সঠিকভাবে পালন না করে, দ্য উইল নট, তারা হবে না, কি হবে না, ইন লাইফ পরবর্তী জীবন কি হবে না বলতে কি সফলতা অর্জন করতে পারবে না। সে সফলতা ইংরেজিকে দেখো এখানে এই দেখো সাকসিড। মনে রাখবা নট মডেল বা বার পরিবর্তন হচ্ছে না, সাকসিড বরাবর টিকে থাকবে। সাকসিড ইন লাইফ, তাহলে দ্য শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি, তাদেরকে সময় সঠিক ব্যবহার করতে হবে। ইফ যদি দ্য ডু নট ইউজ দেয়ার টাইম, যদি তারা সময়ের অপচয় করে, সময়ের সঠিক ব্যবহার না করে, দ্য উইল নট সাকসিড ইন লাইফ, তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে না। দ্য শুড, তাদের উচিত, ফাংশনাল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টুডেন্ট লাইফ, তাদের ছাত্র জীবনের শুরু থেকে, আমরা 1, 2 থেকে স্টার্ট করে পড়ালেখা শুরু করি, ছাত্র জীবনের প্রথম জীবনের শুরু থেকে আমাদের কী করতে হবে, পাংশুয়াল নিয়মানুবর্তিতা কী করতে পালন করতে হবে। তাহলে পালন করা উচিত, শুড এখানে পরিপূর্ণ একটা হয়ে গেছে, যেখানে পরিপূর্ণ হয়ে সেখানে আমরা একটা ফর্মুলা বসাবো, দ্য ভিভার শুড বি, শুড বি। তা দ্য শুড বি ফাংশনাল ফ্রম দ্য বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের শুরু থেকে তাদেরকে অবশ্যই কী করতে হবে, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এগুলো কিন্তু পালন করতে হবে। তো স্টুডেন্টরা এখানে আমাদের রুল কয়টা পড়ছে আমি নক করে দিচ্ছি, দেখো এখানে রুল হচ্ছে আমাদের এই যে একটা নিয়ম আছে, এরপর আমার এখানে মডেল ভার্বের একটা নিয়ম আছে, হ্যাবিটে একটা নিয়ম আছে, ইনফ্লুয়েন্স নাই, আমাদের এই প্রিপোজিশন একটা নিয়ম পাচ্ছি আমরা, এবং কি মডেল ভার্ব তো বার পরিবর্তন হচ্ছে না, এটা তোমরা আগে জানো, এবং এখানে উইল নট এগুলো পরে বার পরিবর্তন হতে পারে না। এই দেখো শুডে পরে যদি আমাদের অর্থটা পরিপূর্ণ হয়ে যায় সেখানে আমরা ফর্মুলা বসাও, ফর্মুলাটা কি ভি ভার্ব। তো এখানে আমরা রুল পাচ্ছি মাত্র 5টা, কয়টা 5টা, অর্থাৎ আমরা রুল আমি বলতেছি যদি শূন্য স্থানে পরে আগে টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন থাকলে ভার্ব কিছু করবে আইএনজি, একটা নিয়ম। শূন্য স্থানে আগে যদি মডেল ভার্ব থাকে তাহলে আমার ভার্ব পরিবর্তন করতে
পারবো না, এই কথাটা মনে রাখবে। এবং এগুলো পরিস্থিতি পড়ানো সেখানে আমরা বিভাগটা বরাবর বসিয়ে দেবো। এবং যখন দি প্লাস ভারি অ্যাডভার্ব থাকবে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ওই ভার্বটা ফার্স্ট টেন্স করবো, পেসিভ করবো। এরপর আমার এখানে দেওয়া আছে আর কোন নিয়ম এখানে আছে না, বাকিগুলো সব একই নিয়ম মধ্যে দেওয়া আছে। তাহলে স্টুডেন্টরা আশা করি তোমরা, হ্যাঁ এখানে একটা নিয়ম আছে নট নেগেটিভ পরে আমাদের বার পরিবর্তন হতে পারে না। এই 4-5টা যে নিয়মটা আছে সেগুলো তোমরা আগে থেকে তোমার জানা আছে। আর যারা জানো না তোমরা খাতায় আজকে নোট করে নিবে। তো স্টুডেন্টরা আশা করি তোমরা আজকে রাইট ফ্রম ভার্বটা পরিপূর্ণ তোমরা ক্লিয়ার করতে পারছো। যদি এর পরেও তোমাদের কোনো প্রবলেম থাকে, রুল বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের সেটা কি করার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা আমি আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদেরকে আবারও আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।